4 তারিখের পর দিল্লির কোন বাবা বাঁচাবে? 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কার্যত এইরকম হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। ইডি নয়, সিবিআই নয়, কেন্দ্রীয় কোনো সংস্থা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন রাজ্যের পুলিশের হাতে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শুরুতেই যেটা বলবো যে 4 তারিখের পর দিল্লির কোন বাবা বাঁচাবে, এইরকম হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এইরকম হুঙ্কার বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দিয়েছিল। 4 তারিখ পার হয়েছে, 4 তারিখের পর বিজেপি সরকার ক্ষমতা দখল করাতে কার্যত ভিজে বিড়াল হয়ে গেছে তৃণমূল। কিন্তু এইখানে যে ঘটনা ঘটে বসে আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমি এর আগে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্নীতি বা একেবারে সিন্ডিকেট বন্ধ হতে চলছে, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি কমে যাওয়া, অন্যদিকে যদি শুধু তাই দেখি সেক্ষেত্রে সিকিউরিটি কমে যাওয়ার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সমস্ত কাণ্ডে তিনি জড়িত বলে অভিযোগ, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, একেবারে বা বলা ভালো যে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, এই সব ঘটনাগুলো কিন্তু বারবার ফাইল খুলতে শুরু করছে। এবার এইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সিবিআই বা সিআরপিএফ নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হতে পারেন রাজ্য পুলিশের হাতে। কিন্তু কেন এই কথা বলছি? এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হুঙ্কার বা ঠিক একেবারে দাবাং স্টাইলে যে 4 তারিখের পর কোন বাবা বাঁচাবে আপনাদের, এই রকম হুঙ্কার, এই বিদ্বেষ, এই ষড়যন্ত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় একটা মামলা দায়ের হয়েছে। মামলাটি করছেন রাজীব সরকার। আমি রাজীব সরকার সম্বন্ধে বলবো, তার আগে বলবো এই রাজীব সরকার যিনি মামলাকারী, তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে রাজারহাট বা একেবারে নিউ টাউনে বিভিন্নভাবে যখন বার বন্ধের অভিযোগ ওঠে বা বারে যে সমস্ত ড্যান্স যে ঘটনাগুলো ঘটছিল সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে তিনি একেবারে লড়েন, এবং ঠিক সেইখানে এই সমাজসেবক এই রাজীব সরকারের বিরুদ্ধে মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে তাকে রীতিমতো হেনস্থা করা হয়, দীর্ঘদিন তাকে জেলে রাখার চেষ্টা করা হয়। সেই রাজীব সরকার এইবার মামলা করেছেন কার বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিধাননগর উত্তর থানায় মামলা করেছেন যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা। ভোটের আগে তিনি যে বার্তা দিয়েছেন সেখানে উস্কানিমূলক বার্তা রয়েছে, বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ, অমিত শাহকে চূড়ান্ত অপমান এবং তার সেই পদটাকে অপমান, সেই সমস্ত অভিযোগ নিয়ে চূড়ান্ত মামলা হয়েছে গতকাল। এবং গতকাল মামলা হওয়ার পর যে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার বিরুদ্ধে 5টি ধারায় মামলা হচ্ছে, তার মধ্যে জামিন অযোগ্য ধারা 3টি। আমি বলতে চাইবো ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 192 সেকশন, বিএনএস 196 সেকশন, বিএনএস 351(2), বিএনএস 351(c), বিএনএস 123(2) এবং তার পাশাপাশি যেটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 123(2) এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 125। কার্যত এই সমস্ত মামলা হয়েছে, যেক্ষেত্রে 3টি কিন্তু নন বেলেবল সেকশন রয়েছে। সেক্ষেত্রে পুলিশ যদি এবার অ্যাকশন নেয় সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হতে পারে, 41C সার্ভ করা হবে, তারপর তাকে কিন্তু গ্রেফতার করা হতে পারে, এমনটা মনে করা হচ্ছে। এক্ষেত্রে বলে রাখতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগ কিন্তু ইতিমধ্যেই ফাইল খোলা শুরু করেছে শুভেন্দু অধিকারী সরকার। এক্ষেত্রে আমি শুরুতেই যেটা বলবো, একেবারে কয়লা থেকে শুরু করে গরু, বালি, বিভিন্ন মামলা কিন্তু আবার ফাইল খুলতে শুরু করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি শুরুতেই যেটা একেবারে পরিষ্কার করে দিতে চাইবো যে শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছিলেন যে কোনোভাবে কাউকে রেয়াত করা হবে না। ঠিক ভোট মিটতেই পরিষ্কার হয়ে গিয়েছিল তার যে সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়েছিল। তিনি জেড প্লাস সিকিউরিটি পেতেন, সেই জেড প্লাস সিকিউরিটি এখন আর তাকে দেওয়া হয় না। একজন সাংসদ হিসেবে যে সিকিউরিটি পাওয়ার কথা ঠিক সেইটুখানি পাচ্ছেন। এইবার যেটা ফ্যাক্ট
যে এই যে রাজ্য পুলিশের করা মামলা, যেখানে রাজীব সরকারকে চূড়ান্তভাবে হেনস্থা, অপমান এবং দীর্ঘদিন তাকে অত্যাচারিত হতে হয়েছে, সেই রাজীব সরকার সমাজসেবক তিনি মামলা করেছেন। এইবার তিনি এই গোটা ঘটনায় কিন্তু বিচার চাইছেন, সঠিক যোগ্য বিচার চাইছেন, যে কেন উস্কানিমূলক বার্তা দেওয়া হলো, কেন তার এই বক্তব্যে কিন্তু বহু মানুষের ক্ষয়ক্ষতি হতে পারতো। এক্ষেত্রে বলবো, গতকালকের যে ঘটনা আমরা গত পরশু দেখেছি, গত পরশু যদি দেখি, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পোস্ট পোল ভায়োলেন্সের মামলা লড়তে তিনি হাইকোর্টে গিয়ে তিনি বলেছেন 100 জনের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তাদের নেতাকর্মীরা ঘর ছাড়া। একটু মনে করিয়ে দেবো মাননীয়া, 2021-এর পর যে চূড়ান্ত পরিমাণে হামলা হয়েছিল সাধারণ মানুষের উপর, যে চূড়ান্ত পরিমাণে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছিল, 321 জন শহীদ হয়েছিলেন, মারা গিয়েছিলেন, এবং তার পাশাপাশি প্রায় 2 থেকে 3 হাজার মানুষ ঘর ছাড়া ছিল, তারা এখন ফিরতে শুরু করেছে। সেই কথা অগ্নিমিত্রা পলের মুখে শোনা গিয়েছিল, সেই কথা প্রত্যেকের মুখে শোনা গিয়েছিল। কাল বিধানসভায় ঠিক এই বিষয়ে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় যখন বলেন যে তাদেরকে ফেরাতে হবে, বা তৃণমূলের এই 26-এর যারা তৃণমূলের কর্মীরা যারা পলাতক, তাদেরকে ফেরাতে হবে, তখন শুভেন্দু অধিকারী বলেন বা মুখ্যমন্ত্রী বলেন যে এই মুহূর্তে কেউ নেই বাইরে, এই মুহূর্তে কেউ পালিয়ে নেই, যদি থাকে সেই তথ্য দিন। কিন্তু শর্ত একটা, 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সে যে 1200 মামলা হয়েছিল, সেখানে যারা জড়িত তাদেরকে জেলে থাকতে হবে। এটা পরিষ্কার একেবারে, যে অন্যায় করলে জেলে তাকে থাকতেই হবে। শুভেন্দু অধিকারী সরকার তার মূল এজেন্ডাই কিন্তু এইটা, যে অন্যায় যে করবে তাকে জেলে থাকতে হবে। এবং একেবারে প্রোটেম স্পিকার তাপস রায় তিনিও কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন গতকাল, তিনি পরিষ্কার করে হুমকি দিয়ে দিয়েছিলেন যে আপনাদের এখন দেখে খারাপ লাগছে, অথচ এইটা দিনের পর দিন ঘটানো হয়েছে, দিনের পর দিন তৃণমূল বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে। ফলে পরিষ্কার যে কোনোভাবে বিজেপি কিন্তু সেইটা করবে না, কিন্তু যারা 2021-এ এই ঘটনাগুলো ঘটিয়েছিল, বিজেপি কর্মীদের মারধর করেছিল, 1200 মামলায় জড়িত, তাদেরকে কিন্তু জেলে যেতে হবে। এই ঘটনার সঙ্গে এটাও আমি বলতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, সেই মামলায় ইতিমধ্যে সাব ইন্সপেক্টর সোমনাথ সিংহ রায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই সোমনাথ সিংহ রায় যেহেতু তদন্ত শুরু করেছে, বিভিন্ন ক্ষেত্রে 27 এপ্রিল থেকে 3রা মের মধ্যে যে সমস্ত জায়গায় যে সমস্ত হুমকার তিনি দিয়েছেন, সেইগুলোর ক্লিপিংস নিয়ে কিন্তু মামলা হয়েছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এইবার রাজ্য পুলিশ গ্রেফতার করবে প্রশ্ন উঠছে, এবং তার পাশাপাশি ইডি নয়, সিবিআই নয়, কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা নয়, যদি রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে তার রাজনৈতিক কেরিয়ারের উপরেও কিন্তু একটা ভয়ানক প্রশ্ন চলে আসবে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এর ফলাফল কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটাল।